ওয়ান। আজকে আমি তোমাদের সামনে গতদিন তোমাদের কি করেছিলাম যে নবম শ্রেণী যারা ক্লাস 9-এ পড়ছো তাদের জন্য বলছি যে পার্ট 1 মেজারমেন্ট বা পরিমাপ চ্যাপ্টারের পার্ট 1 তোমাদেরকে দেওয়া হয়েছিল, আলোচনা করা হয়েছিল। আজকে তার কোশ্চেন আলোচনা হবে। কোশ্চেন কি ধরনের এখান থেকে এই টপিক থেকে, এই পরিমাপ টপিক থেকে কি কি ধরনের কোশ্চেন তোমরা করে যাবা সেই নিয়ে আলোচনা হবে। তোমরা দেখতে থাকো। শুরু করা যাক তাহলে। যে প্রথম কোশ্চেন হবে ভৌত রাশি কাকে বলে ও উদাহরণ দাও। প্রথম 1 নম্বরের জন্য দেখে যাবা যে ভৌত রাশি কাকে বলে, উদাহরণ দাও। 1 নম্বরের জন্য দেখে যাবা, উদাহরণও একটা দেবে, সেই হিসাবে 1 নম্বরের জন্য এগুলো সবই 1 নম্বরের জন্য দেখে যাবা। 1 নম্বর উদাহরণও একটা দেখে যাবা। উদাহরণ, এই জলকে ভৌত রাশি বলে কেন, এই টাইপের কোশ্চেন দেয় না, সেই হিসাবে তোমরা দেখলে দেখতে পারো, না দেখলে না দেখতে পারো। আমি কেটে দিলাম। কোন কোন বিষয়গুলি ভৌত রাশি, কোন কোন রাশিগুলিকে ভৌত রাশি বলা যাবে না, কোন কোন বিষয়গুলাকে, ইয়ার খুব বেশি দরকার হয় না, তোমরা করলে করবা, না করলে না করবা। ভৌত রাশি কয় প্রকার ও কি কি, তো বলে দেবো যে স্কেলার রাশি, ভেক্টর রাশি যেগুলো আছে এগুলা। তাহলে ভৌত রাশি কয় প্রকার ও কি কি এগুলা দেখে যেতে পারো। স্কেলার রাশি কাকে বলে, উদাহরণ দাও। কাকে বলে 2 নম্বরের কোশ্চেন দেখবা, সাথে উদাহরণ একটা দেখে যাবা। তারপরে ভেক্টর রাশি কাকে বলে 2 নম্বরের জন্য দেখে যাবা, সাথে উদাহরণ দেখে যাবা। এবার তড়িৎ প্রবাহ মাত্রা ও চাপ কি ধরনের রাশি ও কেন, এইগুলো একটু দেখে যাবা, এইগুলো একটু ভালো কোশ্চেন। তারপরে সরণ কি ধরনের রাশি এবং কেন, এটাও দেখে যাবা। তারপরে দ্রুতি ও বেগ কি ধরনের রাশি ও কেন, এই 9 নম্বরের কোশ্চেন তোমরা দেখতে পেয়েছো যে দ্রুতি ও বেগ কি ধরনের রাশি ও কেন, এগুলো শর্টের কোশ্চেন এগুলা। আর কাকে বলে, এই যে ভেক্টর রাশি কাকে বলে, স্কেলার রাশি কাকে বলে, যে কোনো কাকে বলে এবং কেন বলে এই তোমরা জেনে রাখবা যে এগুলা 2 নম্বরের কোশ্চেন হয়। আচ্ছা, স্কেলার রাশি ও ভেক্টর রাশি চারটি পার্থক্য লেখো, এটা 3 নম্বর থাকবে। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমাদের 9-এর ছেলে মেয়ে যারা দেখছো তোমরা একটু মাথায় রাখবা যে স্কেলার রাশি ভেক্টর রাশি ভীষণ গুরুত্বপূর্ণ কোশ্চেন। স্কেলার রাশি ভেক্টর রাশির পার্থক্য সেই হিসাবে করবা। একক কাকে বলে, এককের প্রয়োজনীয়তা লেখো, এটা ভালো কোশ্চেন, তোমরা দেখবা। সাথে একক, যে কোনো বললাম যে একক কাকে বলে, এটা 2 নম্বরের জন্য দেখে যাবা। প্রয়োজনীয়তাও 2 নম্বরের জন্য দেখে যাবা। একক কয় প্রকার ও কি কি দেখে যাবা, এটা শর্টের কোশ্চেন। প্রাথমিক একক কাকে বলে, উদাহরণ দাও। কাকে বলে 2 নম্বরের জন্য দেখে যাবা, উদাহরণ একটা দেখে গেল। তারপরে লব্ধ একক কাকে বলে, 2 নম্বরের জন্য দেখে যাবা। তারপরে উদাহরণ দাও, একটা শর্টে দেখে গেল। সাথে ব্যাগের একক লব্ধ একক নয় কেন, এটা খুবই মারাত্মক কোশ্চেন, আমি স্টার দিয়ে দিলাম। তোমরা ভালো করে দেখে যাবা যে বেগের একক লব্ধ একক কেন। তারপরে একক কয় ধরনের পদ্ধতি আছে, যে সিজিএসএসআই পদ্ধতিগুলোর কথা বলছে এবং সেগুলি কি কি, এই সিজিএসএসআই এগুলো দেখতে থাকো তাহলে। পরে যেটা বলবো যে সিজিএস পদ্ধতি কি, এটা নরমালি দেই না, তোমরা দেখলে দেখতে পারো, না দেখলে না দেখতে পারো। দৈর্ঘ্য ভর সময়ের সিজিএস এসআই একক লেখো, এগুলো দেখে যাবো। এসআই পদ্ধতি কি, এই টাইপের কোশ্চেন দেয় না। কি দিবে যে এখান থেকে কিছু মূল একক দিবে, সেই মূল এককগুলির এসআই একক লেখো, যেমন দৈর্ঘ্য, ভর, উষ্ণতা, সময়, তড়িৎ প্রবাহ মাত্রা, আলোক দীপ্তি, পদার্থের পরিমাণ, এগুলা কি করে যাবা, এগুলার মূল একক, এগুলার এসআই এককটা নির্ণয় করে যাবে, এগুলো সব এসআই একক, এগুলো দেখে যাবা। পরে কি আছে, নিম্নলিখিত রাশিগুলির এসআই একক লেখো, এগুলো লব্ধ একক দেখতে পেয়েছো, যেগুলো লব্ধ একক। আয়তন, ত্বরণ, বল, ভরবেগ, কার্য বা শক্তি, ক্ষমতা, চাপ, তড়িতাধান, তড়িৎ বিভব, রোধ, কম্পাঙ্ক, ঘনত্ব, গাঢ়ত্ব, এগুলা কি করবা, এগুলা এসআই একক দেখে যাবা, এগুলা এসআই একক দেখে যাবা। পরে কি আছে, এককবিহীন রাশি কাকে বলে, সাথে উদাহরণ, খুবই ভালো কোশ্চেন। এককবিহীন রাশি কাকে বলে, তার উদাহরণ, এগুলা 2 নম্বরের জন্য দেখে যাবে, উদাহরণ একটা দেখে যাবা। আর আগে যেগুলা বললাম এগুলা যে কোনো জিনিসের এসআই একক, এগুলা শর্টে দেখে যাবে, সবই শর্টের কোশ্চেন। পরে কোণ ও ঘনকোণের একক, এও শর্টের কোশ্চেন। শর্টের কোশ্চেন মানে 1 নম্বরের জন্য বলছি। 1 কেজি কাকে বলে, এয়া নরমালি দেই না। 1 লিটার কাকে বলে, এটা খুব ভালো করে দেখে যাবা। 1 লিটার না, সরি, লিটারের সংজ্ঞায় 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাটা উল্লেখ থাকে কেন, এইটা খুবই ভালো কোশ্চেন।
আর 1 লিটার কাকে বলে, 1 কিলোগ্রাম কাকে বলে, খুব বেশি প্রয়োজন নাই, তবে অঙ্ক যখন করতে যাবে এগুলো কনসেপ্ট গুলো দরকার আছে। ঘনত্ব কাকে বলে, ঘনত্বের সিজিএস ও এসআই একক দেখে যাওয়া ভালো করে। দুটি ক্ষুদ্র এককের নাম ও তার ব্যবহার ভালো করে দেখে যাবা। দুটি বৃহৎ এককের নাম ও তার ব্যবহার ভালো করে দেখে যাবা। তারপরে মাত্রা কাকে বলে ভালো করে দেখে যাবা।